নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গরমে সবাই কেমন আছেন? প্রচণ্ড গরম, সত্যি আমাদের এদিকে তো খুব গরম পড়েছে। তাই আজ বানাচ্ছি ম্যাঙ্গো স্টাফড আইসক্রিম, ম্যাঙ্গো কুলফিও বলতে পারেন। খেতে খুব সুস্বাদু, খুব সহজ পদ্ধতিতে ঘরেই কীভাবে দোকানের মতো ম্যাঙ্গো স্টাফড কুলফি বানাতে পারবেন সেটাই আজকে আপনাকে দেখাবো। আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ কীভাবে বানাচ্ছি। প্রথমেই দেখলেন 4টে পাকা আম নিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন আমটা যেন একটু ভালো কোয়ালিটির হয়, মানে মিষ্টি হয় আমটা, আর আমটা যেন শাঁস থাকে ভালো। এবার আমের মুখটা একটু বড় করে কেটে নিয়েছি। কেটে একটু চাকুতে করে মাঝের অংশটা একটু কেটে নিয়ে চামচে করে ঘুরিয়ে ঘুরিয়ে আটিগুলোকে বার করে দেব। একইভাবে দ্বিতীয় আমটাও তাই করব। তবে চাকুতে করে যদি আপনাদের ভয় লাগে যে কোনো দিকে কেটে যেতে পারে, তাহলে আপনারা একটু ফাঁক করে নিয়ে চামচটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে আটিটা বার করে নিতে পারেন। আমার মনে হলো চাকু দিয়ে করার থেকে একটা ছোট স্পুন দিয়ে করাটা বেশি সহজ। আপনারা চামচ দিয়েও করে দেখতে পারেন। দ্বিতীয় আমও হয়ে গেছে। আমি 4টে আম একইভাবে বার করে নেব। আমগুলো খুব ভালো ছিল, আমগুলো হিমসাগর আম, সবগুলোই খুব মিষ্টিও ছিল। ঠিক এরকম আম হলে কিন্তু তবেই আম কুলফিটা খেতে খুব। কুলফি বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে 750 ml পর্যন্ত আমি আমুল গোল্ড দুধ ব্যবহার করেছি। আপনারা যা খুশি দুধ ব্যবহার করতে পারেন, তবে না ফুল ফ্যাট মিল্ক হলে কিন্তু খুব ভালো হয়। দুধটা যখন হালকা কুসুম কুসুম গরম হয়ে আসবে, তখন দুধের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1 কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনোভাবে যেন কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটুখানি ফুটে এলে দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি এখানে মিল্ক মেড ব্যবহার করেছি, 1/2 কাপ পরিমাণে দিয়েছি। দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। দুধের সাথে মিশিয়ে না দিলে না কড়াইয়ের তলাতে যদি পড়ে থাকে, তাহলে কিন্তু মিল্ক মেডটা কড়াইয়ে লেগে যাবে। তাই আপনারা একটু করে নাড়াচাড়া করে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেবেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দুধটা একটু খুব ভালো করে 20-25 মিনিট ফুটিয়ে আমি একটু ঘন করে নেব। আর হালকা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব কেশর। কেশর দিলে কুলফির টেস্ট আর গন্ধ খুব ভালো আসে, তাই বেশ খানিকটা কেশর দিয়ে দিলাম। কেশর দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। যখন একদম খুব ভালো করে ঘন হয়ে যাবে দুধটা, তখন আমরা এর মধ্যে 1 কাপ পরিমাণের ফ্রেশ ক্রিম মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে দেবেন, লো করে মিশিয়ে নেবেন। দুধটা তো খুব গাঢ় হয়ে গেছে। ফ্রেশ ক্রিমটা মিশিয়ে আরও 5-10 মিনিট ফোটালেই দেখবেন খুব ভালো করে গাঢ় হয়েছে দুধটা। একদম তৈরি হয়ে গেছে কুলফির জন্য ক্ষীরটা। দেখছেন কতটা ঘন হয়ে এসছে। এবার আমরা ক্ষীরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। যখন একটু হালকা ঠান্ডা হয়ে আসবে, তখন ক্ষীরটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তাই এর থেকে বেশি কিন্তু গাঢ় আমরা আর করবো না। দেখছেন কালার, আর সত্যি কথা বলতে গন্ধ এত সুন্দর এসছে, সেটা তো আপনাদেরকে উপভোগ করাতে পারছি না। আপনারা চোখে দেখেই বুঝতে পারছেন হয়তো যে ক্ষীরটা কিন্তু খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি ফ্যানের তলায়। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো, মানে ছোটো এলাচের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1.5 খানা মতো আমের পাল্প। 1.5 খানা এই কারণেই বললাম, একটা গোটা আম দিয়েছিলাম, আর যে আমের আঁটিরগুলোর গায়ে যে শাঁসটা ছিল সেটাও কিন্তু আমি পাল্প বের করে রেখেছিলাম। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। অবশ্যই কিন্তু আপনার ঠান্ডা করার পরই কিন্তু আমটা মিশিয়ে নেবেন। এবার যে আমগুলো কেটে রেখেছি তার মধ্যে ক্ষীরগুলোকে ভরে দেব। ক্ষীরগুলোকে ভরে ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দেব। 7-8 ঘন্টা রাখলে খুব ভালো করে দেখবেন জমে যাবে। অবশ্যই একবার বাড়িতে এভাবে আম কুলফি
খেয়ে দেখবেন। এই স্টাফড আম কুলফি খেতে সত্যিই অসাধারণ লাগে। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিতে পারলে, সত্যি কথা বলতে এগুলো তো আমাদের এদিকে ওয়েস্ট বেঙ্গলের এদিকে কোথাও সেরকমভাবে পাওয়া যায় না, আর সব অনুষ্ঠান বাড়িতে যে দেয় তাও কিন্তু নয়। তাই বাড়িতে বানাতে শিখে গেলে সত্যি কথা বলতে একবার উপভোগ করে খেয়ে দেখবেন যে স্টাফ কুলফির কত স্বাদ। 2টো আম ভরে নিয়েছি ক্ষীরগুলো, এবার আরও 2টো আমে একইভাবে ভরে নেব। একদম মুখে মুখে দিয়ে রাখবো, সামান্য 1 সুতো মতো কম দেব, তাহলে যখন জমে যাবে তখন একদম সমান সমান হয়ে জমবে। না হলে একটু বেশি দিলে না উপর দিয়ে দেখবেন আইসক্রিমের মানে আয়তনে বেড়ে যায়, আমরা পড়েছিলাম ছোটোবেলায়, ঠিক সেরকম একটুখানি বেড়ে যায় আইসক্রিমটা, তাই একটুখানি অল্প সামান্য কমিয়ে দেবেন। ব্যাস, এবার মুখগুলো যে আমের কাটা অংশটা রেখেছিলাম সেগুলো দিয়ে বন্ধ করে দিলাম। এবার এইরকমভাবেই বাটিতেই আমি চাপিয়ে দেব, আর চাপিয়ে 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে খুব ভালো করে জমিয়ে নেব। বাকি কুলফিটা আমি একটা বাটিতে জমাতে দিয়েছি। আম কুলফিটার স্বাদ কিন্তু এই কুলফিতেও কিন্তু পাওয়া যাবে। দেখুন, পরের দিন যখন বার করছি একদম জমে একদম বরফ হয়ে গেছে। একটা কেটে চলুন আপনাদেরকে দেখায়, খুব সুন্দরভাবে কেটে গেছে। তবে বার করার সঙ্গে সঙ্গে না কাটতে আমার খুব অসুবিধা হচ্ছিল। আপনারা ওই 2-1 মিনিট একটু বার করে রেখে দেবেন, খুব বেশি রাখবেন না, তাহলে কিন্তু গলে যাবে কুলফিটা। 2-1 মিনিট রাখলেই খুব সুন্দর করে ছাড়ানো যাচ্ছিল। চেষ্টা করতে করতে তারপর দেখছি বেশ ভালো করেই খোসা ছেড়ে যাচ্ছে। আর হাত একবারে জমে যাচ্ছে, জানেন, এত ঠান্ডা। প্রথমে খুব একটু অসুবিধা হচ্ছিল, তারপর কিন্তু খুব সুন্দরভাবেই আমের খোসা ছাড়াতে পেরেছি। দেখছেন কি সুন্দর ছেড়ে যাচ্ছে। আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এগুলো একটু চাকচাক করে কেটে নেব। আপনারা লম্বা লম্বা করেও কাটতে পারেন, তাতেও কিন্তু খেতে সুবিধা হবে আর দেখতেও কিন্তু ভালোই লাগে। তবে আমি এখানে চাকচাক করেই কেটেছি। তবে 2টো আমি কাটবো না আজকে, জানেন তো, একটা আমি খাবো, কারণ মেয়ে আর আমি খাবো, তো সবগুলো কাটলে একসাথে খেতে পারবো না। তাই একটা আমি চাকচাক করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন কত সুন্দর জমে গেছে। আর একটু পাতলা পাতলা স্লাইস করবেন, তাহলে খাওয়াতে কিন্তু খুব সুবিধা হবে। কারণ খুব ঠান্ডা তো, খুব বেশি পরিমাণে ঠিক করে দিলে না খেতে একটু প্রবলেম হয়। তাই আমি পাতলা পাতলা করে চাকচাক করে কেটে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনারা এইভাবে একবার স্টাফড কুলফি মালাই বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই স্টাফড কুলফি মালাইয়ের স্বাদ কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। ভিডিও করব কি, আমার এত লোভ লাগছে। দেখছেন কি সুন্দর জমেছে। তাই আমি ছোট অংশটা হাতে তুলে দেখুন খেতেই শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে অসাধারণ স্বাদ হয়েছে। আপনারা একবার অবশ্যই এভাবে একবার কুলফি মালাই বানিয়ে দেখবেন।